সূর্যের তাপে হাসরের জমিন হবে তামাম, মানুষগুলি সব পাগল হয়ে যাইবে, পাগল পিপাসায় মানুষের কলিজাগুলি ফেটে যাইবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুব বলবে আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। হাসরের সমস্ত মানুষগুলি আল্লাহকে বলবে আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক কিনা জোরে বলে? কিন্তু হাসরের মানুষগুলি একটা আওয়াজ তারা শুনতে পাইবে গো, কে যেন বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। মানুষগুলো সব কর্তব্য বিমূঢ় হয়ে যাইবে। হাসরের মানুষগুলো বলবে কে গো, এই কিয়ামতের কঠিন দিনে আমরা তো আমাদেরকে বাঁচাইবার জন্য পাগল, ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছি, আর কে গো নিজের কোনো চিন্তা নাই, উম্মতের বড় চিন্তা। সুবহানাল্লাহ। মানুষগুলো নজর করে তাকা দেখবে, মায়ার নবী সেজদার মধ্যে পড়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। মায়ার নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক আল্লাহ, এই কিয়ামতের কঠিন দিনে আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের আগুনে পড়ে না যায়। সুবহানাল্লাহ। যে নবী কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে সারা জান্নাতে যাইবে না, সেই নবীকে নাস্তিক মুরতাদের দলেরা গালি দেয়, আর তুমি নাকে তেল দিয়া ঘুমাও, তোমার অন্তরে একটু আঘাত লাগে না। মনে রাখো মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে কিন্তু শাফাত করবে না। ঠিক কিনা জোরে বলে? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে বলেন? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।
চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে শুয়া आलम हुआ उसके पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत ठीक किना जुरे बोले আমি এই শরীয়তপুরের জমিন থেকে নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই তোদের চাইতে বড় বেঈমান ছিল ফেরাউন ঠিক কিনা জোরে বলেন তোদের চাইতে বড় বেঈমান ছিল নমরুদ ঠিক কিনা জোরে বলেন ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই জুতার বাড়ি খাইতে খাইতে মৃত্যু হইছে ঠিক কিনা জোরে বলেন সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে একটা সেকেন্ডের জন্য জান্নাতে প্রবেশ করতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন কারণ আল্লাহর সাথে পাল্লা দিয়া টাকার পাহাড় বানাইছে গো কিন্তু সেই টাকা সে বুক করতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন এ আবু জাহেল উতবা সাহেব আবুল আহাব আল্লাহ আল্লাহর রাসূলের সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই শেষ ঠিকানা হলো জাহান্নাম ঠিক কিনা জুড়ে বলে সুতরাং আল্লাহ আল্লাহর রাসূলের সাথে পাল্লা দেওয়া চলে না আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিলে চলবে না রিকশাওয়ালা হয়ে ট্রাকের ড্রাইভারের সাথে পাল্লা দিলে চলবে না ঠিক কিনা জুড়ে বলে অকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইয়ামদাদা ইস্তাঈনু আয়াতে কুরআন খা কাল কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে যাইবে একটা নেকের জন্য সন্তানের জাহান্নাম ফয়সালা হয়ে যাইবে সন্তান বাবার কাছে আসবে ডাক দিয়ে বলবে বাবা একটা নেকের জন্য আজকে জাহান্নাম ফয়সালা হয়ে গেছে গো বাবা একটা নেক দিয়ে সাহায্য করো বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না ঠিক কিনা জোরে বলে যে মা এই দুনিয়ার বুকে একটা সন্তান যখন গর্ভে আসে মা সন্তানকে নিয়ে কত কষ্ট করে গো সন্তান মায়ের গর্ভে যখন আসে মা ঠিক মতো খাইতে পারে না ঘুমাইতে পারে না ঠিক কিনা জোরে বলে গভীর রাত্রে যখন আশেপাশের মানুষ সব ঘুমায় যায় মা কিন্তু ঘুমাইতে পারে না মা খাইতে পারে না সারা দিন বড় না খেয়ে সন্ধ্যার সময় যখন খানার প্লেট সামনে নিয়ে বসে সন্তান পেটের মধ্যে লাথি মারছে আর মা খাইতে পারে না ঠিক কিনা জোরে বলে এমন কি প্রসবের সময় মা কত কষ্ট করে এমন কি সন্তান যখন দুনিয়ার বুকে আসে এই সন্তানকে লালন পালন করতে গিয়ে মা কত কষ্ট করে ঠিক কিনা কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে সন্তান যখন মার কাছে আসবে মা একটা নেক দিয়ে আমাকে সাহায্য করো ওই মা বলবে দুনিয়ার বুকে আমার তো বিবাহ হয় নাই সন্তান আসবে কোথায় থেকে এই কথাটাই আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, সন্তান তার বাবাকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা নেক দিয়ে কেউ কাউকে সাহায্য করবে না, ঠিক কিনা জোরে বলে? আমরা জানি এই দুনিয়ার বুকে যার টাকা বেশি তার সম্মান বেশি, ঠিক কিনা? এই বাহেরচর এলাকার মধ্যে যদি কোটি টাকার মালিক থাকে, দেখবেন সকাল সন্ধ্যায় মানুষ তার পিছনে লাইন লাগায় থাকে, ঠিক কিনা? তার মানে এটাই প্রমাণ হয়ে গেছে দুনিয়ার বুকে যার টাকা বেশি তার সম্মান বেশি, কিন্তু মাহশুরের ময়দানে যার নেক বেশি হবে তার সম্মান বেশি, ঠিক কিনা জোরে বলে? কিন্তু এই দুনিয়ার বুকে এমন একটা মানুষ যার টাকা নাই পয়সা নাই, কিন্তু লোকটা বড় নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ, তাকওয়াবান, লোকটা মসজিদের ইমাম, একজন হক্কানি আলেম। এমন লোকের সম্মান এলাকার মধ্যে আছে না? না, শুধু এই বাংলার জমিনে না, আমি গোটা বিশ্বে নজর করে তাকা দেখলাম একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের ইমাম, একজন আলেম এই পৃথিবীর বুকে যতটা শান্তিতে আছে, আরামে আছে, পৃথিবীর টপ লেভেলের ধনী লোকটাও ততটা শান্তিতে নাই, ঠিক কিনা জোরে বলে? কিন্তু এমনও কপাল পোড়া পাওয়া যায় যারা টুপি দেখতে পারে না, আছে না নাই? দাড়ি দেখলেই চান্দিটা গরম হয়ে যায়, ঠিক কিনা? আমি বলতে চাই যারা টুপি দাড়ি দেখতে পারে না তাদের নজরটা বড় খারাপ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? তাদের নজর খারাপ, তাদের দিমাগ খারাপ, এমনকি তাদের কলিজা খারাপ, ঠিক কিনা জোরে বলেন? কারণ তারা ভালো জিনিস দেখতে পারে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, তারা সুস্থ না অসুস্থ? তারা অসুস্থ, কারণ ভালো জিনিসটারে তারা দেখতে পারে না। আচ্ছা, একটা প্রশ্ন, আপনারা রোগী দেখতে যান কিনা? কি নিয়ে যান? ফল ফুল মিষ্টি মাছটা এগুলো নিয়ে যান তো? এগুলো নিয়ে যাবেন, এটা কি সুন্নত, নবীজির সুন্নত। মনে করেন আপনার বিআই সাহেব অসুস্থতার মধ্যে পড়ে আছে, তো আপনি বাহেরচর বাজার আছে না, আপনি বাহেরচর বাজারে গেলেন, গিয়ে 10 দোকান ঘুরে ভালো মিষ্টি নিলেন এক দোকান থেকে, এমনকি ভালো ফল ফুল নিয়ে আপনার বিয়ার বাড়িতে চলে গেছেন, গিয়া দেখেন আপনার বিআই সাহেব অসুস্থতার মধ্যে পড়ে আছে, বিছানায় শায়িত। মিষ্টি যখন তার মুখের মধ্যে দেওয়া হলো, বিআই সাহেব ডাক দিয়ে বলে, এত তিতা মিষ্টি কোথায় থেকে আনছে? আচ্ছা, মিষ্টি কি তিতা? তাহলে সে কেন তিতা বলতেছে? অসুস্থতা থাকার কারণে কি বলে? সে ভালো জিনিসটারে তিতা বলতেছে, ঠিক কিনা জোরে বলেন? বিন্দু পরিমাণ ইমান যদি থাকে, ইমানের আওয়াজ দিয়ে বলবেন টুপি পরা ভালো না খারাপ? তাহলে যারা টুপির বিরুদ্ধে গান গায় তারা সুস্থ না অসুস্থ? দাড়ি রাখা ভালো না খারাপ? কিন্তু যারা দাড়ির বিরুদ্ধে কথা কয় তারা সুস্থ না অসুস্থ? ওয়াজ মাহফিল ভালো না খারাপ? কিন্তু যারা বলে এত ওয়াজ দিয়া লাভ নাই তারা সুস্থ না অসুস্থ? মাদ্রাসায় পড়া ভালো না খারাপ? কিন্তু যারা বলে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তারা সুস্থ না অসুস্থ? ওই রকম ভাবে চিন্তা করে দেখলাম ওই দুনিয়ার রোগীকে যেরকম ভাবে দুনিয়ার উন্নত মানের ডাক্তার না দেখাইলে দুনিয়ার জীবন যেরকম ভাবে তার ধ্বংস হয়ে যাইবে, ঠিক তদরূপ ওই রকম নাস্তিক মুরতাদদেরকে রুহানি রোগে ডাক্তার যদি না দেখানো হয়
এখানকার দুনিয়ার জীবন ধ্বংস, পরকাল জীবন ধ্বংস হয়ে যাইবে। ঠিক কিনা জোরে বলে? রাগ হইতেছেন আপনারা? আমি জানি এই এলাকার মধ্যে অনেক দলের লোক থাকতে পারে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ বাসদ। ঠিক কিনা জোরে বলে? আমি তাও জানি এই এলাকার মধ্যে অনেক পীরের মুরিদ থাকতে পারে, কেউ উজানি করে, কেউ সরমনাই করে, কেউ সারসিনা করে, কেউ চন্দ্রপুরী, কেউ দেওয়ানবাগী, আছে না নাই? কেউ রাজারবাগী, কেউ আবার আটরশি, আছে না নাই? আমার এগুলি দেখার বিষয় না, আমার জানার বিষয় হলো আমি যে আল্লাহর গোলাম, আপনিও কি সে আল্লাহর গোলাম? হ্যাঁ, আমি যে নবীর উম্মত, আপনিও কি সেই নবীর উম্মত? আমি মুসলমান পরিচয় দিয়ে চলি, আপনি কি হিন্দুর পরিচয় দিয়ে চলেন নাকি? না রে মুসলমান না, আমি যে আল্লাহর গোলাম, আপনিও সেই আল্লাহর গোলাম। আমি যেই নবীর উম্মত, আপনিও সেই নবীর উম্মত। আমি মুসলমান পরিচয় দিয়ে চলি, আপনিও মুসলমান পরিচয় দিয়ে চলেন। সেই হিসাবে আমরা একই পরিবারের লোক। ঠিক কিনা জোরে বলে? কেন এই কথাগুলি বললাম? গোটা বিশ্বের দিকে নজর করে তাকা দেখলাম, গোটা বিশ্বের মুসলমানদের কান্নার আওয়াজ আমাদেরকে বাঁচাও। ঠিক কিনা জোরে বলেন? গোটা বিশ্বের মুসলমানের আজকে ইহুদি, খ্রিস্টান আর বেঈমানের হাতে লাঞ্ছিত, অবমানিত, অবহেলিত, নিষ্কৃত। তার একটাই মাত্র কারণ, প্রতিহিংসা। ঠিক কিনা জোরে বলেন? আর এই প্রতিহিংসা বাড়লো কেন? তার একটাই মাত্র কারণ, আপনি মোবাইলে রেকর্ড করেন, লিখে রাখেন, একটাই কারণ, যে ধর্মীয় শিক্ষার অভাব। ঠিক কিনা জোরে বলেন? যতটুকু শিক্ষা আছে ততটুকু শিক্ষাও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলতেছে, আমাদের খবর নেই। ঠিক কিনা জোরে বলেন? আজকে শিক্ষাঙ্গনে ইহুদি, খ্রিস্টান আর বেঈমানদের পাঁচাটা দালাল ঢুকে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে শিক্ষাঙ্গনের অবস্থা এত খারাপ হয়ে গেছে, স্কুল, কলেজ আর ভার্সিটির সাবজেক্টগুলিতে আজকে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকাইয়া বেঈমানের বাচ্চারা মুসলমানদের ঈমান হরণ করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে গোটা বিশ্বের বেঈমানরা এক হয়ে গেছে। গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টানরা কিন্তু ঘুমায় না, তারা প্রতিনিয়ত প্রচেষ্টা করে কিভাবে মুসলমানদেরকে দমন করা যায়। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা মুসলমান বোকা জাতি, আজকে আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, কিন্তু গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টানরা ঘুমায় না, তারা প্রতিনিয়ত নীল নকশা তৈরি করতেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। ঠিক কিনা জোরে বলেন? আজকে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ঠিক কিনা? ভারতকে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই। কথা শুনেন আগে। আমেরিকাকে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই। চীন, রাশিয়াকে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে চাই। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে না, এই বেঈমানেরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? তারা যদিও মুখে মুখে বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের বন্ধু, পশ্চিম কালো হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুসলমানেরা, সাবধান, জেনে রাখো, তামাম দুনিয়ার ইহুদি, খ্রিস্টান আর বেঈমানরা তারা মুসলমানদের বন্ধু না। ঠিক কিনা? তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না, কারণ তারা একে অপরের বন্ধু, মুসলমানদের চিরন্তন দুশমন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টান আর বেঈমানদের একটাই আওয়াজ, একটাই স্লোগান, মুসলিম হটাও, মুসলিম হটাও, মুসলিম হটাও। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই দেখেন না, ইহুদিরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে, খ্রিস্টানরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে, বৌদ্ধরা তারা তাদের এজেন্ট এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছে। তারাও নিজস্ব পদ্ধতিতে তারা তাদের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে ইহুদি, খ্রিস্টান আর বেঈমানদের এজেন্ট সাদপন্থী সন্ত্রাসীরা আজকে গভীর রাত্রে ঘুমের মধ্যে হক্কানি আলেমদের রক্ত জড়াইয়া হক্কানি আলেমদেরকে হত্যা করে সাদকে এই বাংলাদেশে এনে তারাও তাদের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। ঠিক কিনা জোরে বলেন? আজকে
ভারতের হিন্দুত্ববাদীরা এই বাংলাদেশে ইসকন নামক এজেন্ট ছেড়ে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তারাও এই বাংলাদেশটাকে হিন্দু রাজ্য বানাইতে চায়, ঠিক কিনা জোরে বলেন? আজকে গুজরাটের কসাই যাকে বলা হয় ভারতের মোদী সরকার, সেও এই বাংলার জমিনটাকে ভারতের অঙ্গরাজ্য বানাইতে চায়, ঠিক কিনা জোরে বলেন? হে মুসলমান, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হযরত উমরের রূহানি সন্তান, আমরা হযরত খালিদ বিন ওয়ালিদের রূহানি সন্তান, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোন ইহুদি খ্রিস্টান আর বেঈমানের বাচ্চাকে এই বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি দখল নিতে দিব না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোন ইহুদি খ্রিস্টান আর বেঈমানকে তাদের মিশন এই বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? হে মুসলমান, আবার জিহাদের ডাক আসতে পারে। সুতরাং ওই সমস্ত ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের বিরুদ্ধে, ওই সমস্ত রাম আর বামদের বিরুদ্ধে আল্লাহর জন্য জিহাদ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। হে মুসলমান, কিসের ভয়? হাত নামান, হাত নামান। মুসলমানদের কিসের ভয়? মুসলমানরা তো সিংহের জাতি, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানরা বীরের জাতি। সুতরাং মুসলমানরা যদি নারে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে আগাইতে পারে, গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান আর বেঈমানরা, গোটা বিশ্বের রাম আর বামরা পালাইবার মতো রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং মুসলমানদের কোন ভয় আছে? আরো জোরে বলেন, ভয় আছে? এই কথা বলি কেন বললাম? গোটা বিশ্বের ইহুদি আর খ্রিস্টানরা চায় মুসলমানদের সিনার ভিতরে যেন 30 পারা কোরআন ঢুকে না যায়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই দেখেন না, তারা সকালবেলার কেজি নামক 5 স্কুল চালু হয়ে গেছে, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সকালবেলা মর্নিং স্কুল চালু হয়ে গেছে। আজকে দেখেন সকালবেলার মক্তবগুলি বন্ধ হয়ে যাচ্ছে, ফুটকানিয়াগুলি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এই যে মর্নিং স্কুল চালু করে দিছে, এটাও ইহুদি খ্রিস্টানদের চাল, ঠিক কিনা জোরে বলেন? কারণ ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদের সিনার ভিতরে যেন কোরআন ঢুকে না যায়। আবার দেখেন স্কুল কলেজের মধ্যে, এই সাবজেক্টগুলির মধ্যে দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে কি সব অভান্তর কবিতা শিক্ষা দেওয়া হচ্ছে, যে কবিতা গুলো কোনো মানে হয় না। হাটিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খারাপ দুটি সিং, আছে না নাই? আচ্ছা, আপনারা জ্ঞানী সমাজ, আপনারা বলেন তো, সিংওয়ালারা কি কোনোদিন ডিম পারছে দেখছেন? দেখছেন আপনারা? তাহলে এই কবিতা শিক্ষা করে একটা সন্তান বড় হয়ে সে কি করবে? নাস্তিক মুরতাদ হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা জোরে বলে? আবার শিক্ষা দেওয়া হয়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগি চা, আছে না নাই? অথচ এমন একটা কবিতা যদি তাদেরকে শিক্ষা দেওয়া হইতো রে, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ঠিক কিনা জোরে বলে? ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? কবর বলে, টাকা আমি চাই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে আল্লাহর জান্নাতে পাঠায়। এমন একটা কবিতা যদি শৈশবকাল থেকে ছোট ছোট সন্তানদেরকে যদি শিক্ষা দেওয়া হইতো রে, এই সন্তান বড় হয়ে কোনদিন নাস্তিক মুরতাদ হইতো না, এই সন্তান কোনদিন হাসানুল হক ইনু হইতো না, ঠিক কিনা জোরে বলেন? এই সন্তান কোনদিন রাশেদ খান বানান হইতো না, এই সন্তান কোনদিন শাহরিয়ার কবির হইতো না, এই সন্তান কোনদিন সালমান এফ রহমান হইতো না, এই সন্তান কোনদিন ডিবির হারুন হইয়া হক্কানি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইয়া জেলখানার মধ্যে নিয়ে টর্চার জুলুম নির্যাতন করতো না, ঠিক কিনা জোরে বলে? এই সন্তান কোনদিন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতো না, এই সন্তান কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতো না, এই সন্তান কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলতো না, এই সন্তান কোনদিন আল্লাহর নবীকে গালিগালাজ করতো না, ঠিক কিনা জোরে বলে? কিন্তু বড় আফসোস লাগে,
মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নামক সাইনবোর্ড লাগাইয়া আল্লাহর নবীকে গালিগালাজ করে এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না? না আছে, মানে অভাব নাই। তাম বিশ্বের ইহুদি খ্রিস্টান আর বেঈমান, দুশ্মন, ধর্মীয় দুশ্মন, রাষ্ট্রীয় দুশ্মন, কিন্তু কোন ইহুদি খ্রিস্টান আর বেঈমানের বাচ্চা ঢাকার শহরে দাঁড়ায় বলে নাই মুসলমানদের নবী সন্ত্রাসী নবী। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নামক সাইনবোর্ড লাগাইয়া ঢাকার শহরে গণজাগরণ মঞ্চে দাঁড়ায় বলেছে মুসলমানদের নবী নাকি সন্ত্রাসী নবী। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নামক সাইনবোর্ড লাগাইয়া ঢাকার শহরে দাঁড়াইয়া বলে আল্লাহর পয়গম্বর নাকি যৌবনের চাহিদায় অধিক বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, শুধু নাউজুবিল্লাহ বললে ইমানের হক আদায় হবে না, বরং বাবা থেকে বিদায় নাও, মা থেকে বিদায় নাও। ও মা বিদায় দাও, যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানের বাচ্চাটাকে জবাই করে কুকুরের নাস্তা বানাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তান আমি নবীর আশিক ঘরের দরজায় ফিরবো না, ফিরবো না। ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার, এই বাংলাদেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা জোরে বলে? এই বাংলাদেশ ইসলামের দেশ, এই বাংলার জমিন কোরআনের জমিন, কোরআনের পাখিদের জমিন, ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার জমিন পীর আউলিয়াদের জমিন, শাহজালাল শাহপরানের জমিন, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এই বাংলাদেশে ইসলাম বা মুসলমানদের সাথে গাদ্দারি করে কোন বেঈমান, কোন পরাশক্তি সম্মানের চেয়ার বসে থাকতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার জমিনে ইসলামের সাথে গাদ্দারি করেছিল তাসলিমা নাসরিন, সম্মানের সহিত এই বাংলার জমিনে থাকতে পারে নাই, ভারত পলাইছে, ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার জমিনে ইসলামের সাথে গাদ্দারি করেছিল টাকলা মুরাদ, এমনকি আব্দুল লতিফ সিদ্দিকী, তারাও সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার জমিনে ইসলামের সাথে গাদ্দারি করেছে স্বৈরাচার সরকার, এমনকি তার সাঙ্গু পাঙ্গুরা, তারাও সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং তুমি আমাকে গালি দাও, আমার আব্বাকে গালি দাও, আমার পরিবারকে গালি দাও, একটু ধৈর্য ধরে মেনে নিব। ধৈর্য ধর কথা মিয়া? আচ্ছা, তারপরও আল্লাহর জন্য একটু ধৈর্য ধরে মেনে নিব। কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার আব্বাইও যদি আঙ্গুল তুলে তাকে জবাই করার জন্য আমি একাই যথেষ্ট, ঠিক কিনা জোরে বলেন? আর কাউকে লাগবে না। আপনার বেজার হইতেছেন? আলোচনা কেমন হইতেছে? ছেড়ে দিব? এরে নবীর উম্মতের দল, আজকে তোমার নেতাকে গালি দিলে তুমি ঘরে থাকতে পারো না, স্লোগান নিয়ে রাজপথে নাইমা যাও, ঠিক কিনা জোরে বলেন? আজকে তোমার মার্কার বিরুদ্ধে কথা বললে তুমি ঘরে থাকতে পারো না, আজকে তোমার দলের বিরুদ্ধে কথা বললে তুমি ঘরে থাকতে পারো না, ঠিক কিনা জোরে বলেন? আজকে নবীকে গালি দেয় আর তোমার অন্তরের মধ্যে একটু আঘাত লাগে না, তাহলে আমরা এটাই বুঝলাম নবীর চাইতে তার কাছে নেতার দাম বেশি, ঠিক কিনা জোরে বলেন? ইসলামের চাইতে তার কাছে দলের দাম বেশি, কোরআনের চাইতে তার কাছে মার্কার দাম বেশি হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? নবীর চাইতে নেতার দাম তার কাছে বেশি হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এর নবীর উম্মতের দল, নবীর মায়া কেন অন্তরে ঢুকাইতে পারলা না? নবীর জন্য যদি মায়া হইতো রে মুসলমান, কাফনের কাপড়টা মাথায় বাইন্দা রাজপথে নাইমা যাইতা রাসূলের দুশমনটাকে জবাই করার জন্য, ঠিক কিনা জোরে বলে? কেমন একজন নবী পাইল রে মুসলমান? নবী আমার হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, খেজুরের বাগান, পাশে খেজুরের বাগান। আল্লাহর পয়গম্বর নজর করে তাকায় দেখেন
রাস্তার মধ্যে কিছু খেজুর পড়ে আছে। আল্লাহ নবী এই খেজুরগুলি তুলে খেতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলে, নবী কেন গো আপনি এই খেজুরগুলি খাচ্ছেন? মায়ার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আজকে 4 দিন যাবত আমার পেটের মধ্যে এক লোকমা খাবারও পৌঁছে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে আল্লাহর পেয়ারা হাবিবের দাম আসমান জমিনের চাইতে বেশি। যে নবীকে আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে, চাই সে মুসলমান হোক চাই সে কাফের হোক, আপন মায়ের চাইতে 70 গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসছে। যে নবীর নবুয়তের সাক্ষী আসমান জমিন দিয়েছে, যে নবীর নবুয়তের সাক্ষী তামাম পয়গম্বররা দিয়েছে, যে নবীর নবুয়তের সাক্ষী আল্লাহ নিজে দিয়েছে। সুবহানাল্লাহ। সে নবী বলতেছে, আব্দুল্লাহ শোন, আজকে 4 দিন যাবত আমার পেটের মধ্যে এক লোকমা খাবারও কিন্তু পৌঁছে না। এরে আব্দুল্লাহ শুনো, আমি আল্লাহর কাছে যদি চাইতাম রে গোটা বিশ্বের রাজত্ব আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করতেন, ঠিক কিনা জোরে বলে? মায়ার নবী বলে, আব্দুল্লাহ শোন, আমি যদি আল্লাহর কাছে চাইতাম রোম পারস্যের সমস্ত ধন ভান্ডার আল্লাহ রব্বুল আলামিন আমার পায়ে নিচে ফালায় রাখতেন। আব্দুল্লাহ শুনো, আমি যদি আল্লাহর কাছে চাইতাম রে উহুদ পাহাড়টা আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য স্বর্ণ বানায় দিতেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মায়া নবী বলে, আব্দুল্লাহ শুন, এগুলি আমি আল্লাহর কাছে চাই নাই, এই কষ্টের প্রতিদান এই দুনিয়ার বুকে চাই না। আমি আল্লাহকে বলেছি, মালিক কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের আগুনের মধ্যে পড়ে না যায়। আল্লাহু আকবার বলেন। কেমন মায়ার নবী! পেটের ক্ষুধা, সব কাফের বেঈমানদের নির্যাতন সব সহ্য করছে একমাত্র উম্মতের জন্য, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলে, বান্দা শুন, আসমান আমি আল্লাহ তোদের মাথার উপর 1টা 2টা নয় রে 7টা আসমান ঝুলায়া রাখছি, ঠিক কিনা? কোন আসমান আমি আল্লাহ নূর দিয়ে বানাইছি, কোন আসমান আমি স্বর্ণ দিয়ে বানাইছি, কোন আসমান আমি আল্লাহ হীরা মণি মুক্তা দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে রে, সূর্যটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়বে। জাননি সূর্য কত বড়? এখান থেকে তো আমরা তাকা দেখি, সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় গো, কিন্তু না না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাজ্জা কইবেন। আর দূরত্ব কত জানেননি? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। এই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ জমিনে যখন পড়ে গো,
আর এই তাপমাত্রা যখন 40 ডিগ্রি 50 ডিগ্রির উপরে উঠা যায়, দুনিয়ার মানুষ সব পাগলের মতো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? মানুষ সব পিপাসার্ত হয়ে যায়, মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে যায়। এই সূর্যের তাপের কারণে জমিনগুলি ফেটে চৌচির হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু চিন্তা করে দেখছেননি, মাহশরের ময়দানে, হাসরের দিনে এই সূর্যটা কিন্তু মানুষের আধাত উপরে চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন? সূর্যের তাপে হাসরের জমিন হবে তামাম, মানুষগুলি সব পাগল হয়ে যাইবে, পাগল পিপাসায় মানুষের কলিজাগুলি ফেটে যাইবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুব বলবে, আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। হাসরের সমস্ত মানুষগুলি আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক কিনা জোরে বলে? কিন্তু হাসরের মানুষগুলি একটা আওয়াজ তারা শুনতে পাইবে গো, কে যেন বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। মানুষগুলো সব কর্তব্য বিমূঢ় হয়ে যাইবে। হাসরের মানুষগুলো বলবে, কে গো, এই কিয়ামতের কঠিন দিনে আমরা তো আমাদেরকে বাঁচাইবার জন্য পাগল, ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছি, আর কে গো নিজের কোনো চিন্তা নাই, উম্মতের বড় চিন্তা। সুবহানাল্লাহ। মানুষগুলো নজর করে তাকা দেখবে, মায়ার নবী সেজদার মধ্যে পড়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। মায়ার নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আল্লাহ, এই কিয়ামতের কঠিন দিনে আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের আগুনে পড়ে না যায়। সুবহানাল্লাহ। যে নবী কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে সারা জান্নাতে যাইবে না, সেই নবীকে নাস্তিক মুরতাদের দলেরা গালি দেয়, আর তুমি নাকে তেল দিয়া ঘুমাও, তোমার অন্তরে একটু আঘাত লাগে না। মনে রাখো মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে কিন্তু শাফাত করবে না। ঠিক কিনা জোরে বলে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে কুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে কুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে বলেন? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে কুলসিরাত মিজানে,
নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। মুহাম্মদ আরবি হায় নবী রাস্তেতে শুয়া आलम हुआ उसके पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ठीक किना जुरे बोले? আমি এই শরীয়তপুরের জমিন থেকে নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, তোদের চাইতে বড় বেঈমান ছিল ফেরাউন। ঠিক কিনা জোরে বলেন? তোদের চাইতে বড় বেঈমান ছিল নমরুদ। ঠিক কিনা জোরে বলেন? ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই, নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়া টিকতে পারে নাই। জুতার বাড়ি খাইতে খাইতে মৃত্যু হইছে। ঠিক কিনা জোরে বলেন? সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে, একটা সেকেন্ডের জন্য জান্নাতে প্রবেশ করতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহর সাথে পাল্লা দিয়া টাকার পাহাড় বানাইছে গো, কিন্তু সেই টাকা সে বুক করতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? এ আবু জাহেল, উতবা, সাহেব, আবুল আহাব আল্লাহ আল্লাহর রাসূলের সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই, শেষ ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা জুড়ে বলে? সুতরাং আল্লাহ আল্লাহর রাসূলের সাথে পাল্লা দেওয়া চলে না। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিলে চলবে না, রিকশাওয়ালা হয়ে ট্রাকের ড্রাইভারের সাথে পাল্লা দিলে চলবে না। ঠিক কিনা জুড়ে বলে? এক রিকশাওয়ালা তার ট্রাকের মধ্যে, তার রিকশার মধ্যে ইঞ্জিন লাগাইছে। কি লাগাইছে? ইঞ্জিন ছিলেন মেশিন। মেশিন লাগাইয়া হাই রোডের মধ্যে যাইয়া এমন জোরে টান, মনে করেন ট্রাকের ড্রাইভার এসে ওভারটেক করে ফেলছে। ওভারটেক করছে তো ভালো কথা, মনে করেন যে একবারে রাস্তা বরাবর, মাছ বরাবর। এই যে ট্রাকের ড্রাইভার বারবার হর্ন দিচ্ছে, সে শুনে না, মানে শূন্য, সে ট্রাকের ড্রাইভারের জায়গা দেয় না। ট্রাকের ড্রাইভারের চান্দি বড় গরম হয়ে গেছে। কিরে বেয়াদব, বারবার হর্ন দিচ্ছি, জায়গা দিস না কেন? গাড়টা ঘুরায় বলতেছে, জায়গা দিমু কেন? তোরটার মধ্যে মেশিন আছে, আমারটার মধ্যে কি আছে? আমারটার মধ্যে মেশিন আছে, সুতরাং তোরে জায়গা দেওয়া টাইম নাই। এ কথা বলার পরে ট্রাকের ড্রাইভারের মেজাজ আরো দ্বিগুণ গরম হয়ে গেছে। কি বলস? তো ট্রাক এমন জোরে টান দিছে, ট্রাকের ডালার বাড়ি লাগিয়া রিক্সা শেষ সহ, রিক্সা সহ রাস্তার ওই পারে গর্তের মধ্যে ছিটকে পড়ে গেছে। তো মনে করেন গাছের বাড়ি লাগিয়া একবারে রিক্সা চুরমার হয়ে গেছে। পিসের বসার লেগে তার পাছার চামড়া অর্ধেক নাই। চিন্তা করে দেখছেন? পিসের বসা লাগে কি পাছার চামড়া অর্ধেক গেছি। গর্তের মধ্যে পড়ে জোরে জোরে কান্নার আওয়াজ, কে আছো আমাকে বাঁচাও। মানুষ তারে দইরা হাসপাতালের মধ্যে নিয়ে গেছে। 1 সপ্তাহ 15 দিন থাকার পর মোটামুটি সুস্থ, আবার কান্নার আওয়াজ। আপন জনেরা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এখন তো মোটামুটি সুস্থ, তাহলে আবার কেন কান্নার আওয়াজ করো? বলে, এতদিন কান্না করছিলাম রে, আমার চামড়ার ব্যথা। কিসের ব্যথা?
এতদিন আমি কান্না করছিলাম আমার চামড়ার ব্যথায়, এখন কান্না করি আমার অন্তরের মধ্যে বড় ব্যথা। বলে কি ব্যথা? বলে যেদিন ট্রাকের ড্রাইভার আমাকে বাড়ি মাইরা ফেলা দিয়েছিল, তখন আমি নজর করে তাকায় দেখলাম ট্রাকের পিছনে লেখা আছে ধন্যবাদ আবার সাক্ষাৎ হবে। কি লেখা? ধন্যবাদ আবার সাক্ষাৎ হবে। সুতরাং আবার যদি ট্রাকের ড্রাইভারের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, সুস্থ শরীর নিয়ে আমি আমার জানটা নিয়ে বাড়ি ফিরতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন? আপন জনেরা ডাক দিয়ে বলে, রে বেয়াদব, রিকশাওয়ালা হয়ে কেন ট্রাকের ড্রাইভারের সাথে পাল্লা দিতে গেলি? রিকশাওয়ালা হয়ে ট্রাকের ড্রাইভারের সাথে পাল্লা দিলে এমনই হওয়ার দরকার। ঠিক কিনা জোরে বলে? এই বাংলার জমিনের আনাচে কানাচে কিছু নাস্তিক মুরতাদের দল ব্যাঙের ছাতার মতো জন্মাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? সুযোগ পাইলেই আল্লাহর আইনের বিরুদ্ধে কথা কয়, সুযোগ পাইলেই নবীর বিরুদ্ধে কথা কয়, সুযোগ পাইলেই ইসলামের বিরুদ্ধে কথা কয়। আছে না নাই? জোরে বলেন। আমি বলতে চাই, এই বাংলাদেশের হক্কানি আলেমরা যদি তোদেরকে হাতে নাগালে পায়, বাংলার মুসলমানেরা যদি তোদেরকে হাতে নাগালে পায়, এমন মার দিবে, এমন মার দিবে, সুস্থ শরীর নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবি না। ঠিক কিনা জোরে বলেন? বাংলার মুসলমানেরা আল্লাহর কসম এমন মার দিবে গো, এই বাংলার জমিন ছেড়ে পালাইবার মতো রাস্তা খুঁজে পাবি না। ঠিক কিনা জোরে বলে? হোটেলের মধ্যে ধরা পড়ছে একটা সূরা, কইতাম হোটেলের মধ্যে কি ধরা পড়ছে? এক সুর। জনগণ মিলে এমন মার দিছে, সুরের অবস্থা বড় খারাপ। হোটেল মালিক আয়সা বলে, সাবধান, আর মারিস না, বেশি মারলে যদি এখানে মারা যায় মুসিবত আমার গাড়ির উপরে পড়বে। ঠিক কিনা? হোটেল মালিক একটা লাঠি নিয়ে সুরের পাশার মধ্যে বাড়ি দৌড় দে, সাবধান সুরা, পিছনে কিন্তু তাকাইবি না। কে? পিছনে তাকাইবি না। সুরা একটু সামনে যাইয়া পিছনে তাকাইছে। মালিক ডাক দিয়ে বলে, রে সুরা, বারবার না করলাম পিছনে তাকাইতি, আবার কেন তুই পিছনে তাকাইলি? সূরায় বলে, মহাজন মনে কিছু নিবেন না, দেখেন আপনার মাথার উপর লেখা আছে ধন্যবাদ আবার আসবেন। কি লেখা? কথা বুঝছেন? কি লেখা আছে? ধন্যবাদ আবার আসবেন। হোটেল মালিক ডাক দিয়ে বলে, আরে সূরা, ধন্যবাদ আবার আসবেন, এই লেখাটা ঠিক আছে, এটা আমার সম্মানিত কাস্টমারদের জন্য। ঠিক কিনা জোরে বলেন? ধন্যবাদ আবার আসবেন, এই লেখাটা তোর মতো বাটফারের জন্য না, তোর মতো সুরের জন্য না। ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার জমিনে ইসলাম থাকবে কি থাকবে না? এই বাংলার জমিনে কোরআনের আইন চলবে কি চলবে না? এই বাংলার জমিনে আল্লাহর বিধান থাকবে কি থাকবে না? এই বাংলার জমিনে ইসলাম চলবে কি চলবে না? ইসলাম নিয়ে গবেষণা করার জন্য তোদের মতো নাস্তিক আর মুরতাদদের দরকার নাই। ইসলাম নিয়ে গবেষণা করার জন্য বাংলাদেশের হক্কানি আলেমরাই যথেষ্ট। ইসলাম নিয়ে গবেষণা করার জন্য বাংলার ৯৫% মুসলমানই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলে? মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি সাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। মুসলমান তো সে
মুসলমানের সামনে যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, মুসলমানের সামনে যখন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমানের সামনে যখন আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমানের সামনে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমানের সামনে যদি আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমানের সামনে যদি নবীকে গালিগালাজ করা হয়, তার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান যদি থাকে, মুসলমানের রক্ত যদি তার শরীরে থেকে থাকে, অবশ্যই অবশ্যই ওই বেঈমানের বাচ্চাকে জবাই না করে মুসলমান ক্ষান্ত হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? অবশ্যই অবশ্যই ওই বেঈমানের বাচ্চাটাকে জবাই না করে মুসলমানের কলিজা ঠান্ডা হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আর এই মুসলমানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর নামের সাথে দুশ্মনী আছে নি? আছে? তাহলে আল্লাহর নাম নিতে এত কৃপণতা কেন? মুসলমানদের নারে তাকবীর আর আল্লাহু আকবারের আওয়াজের মধ্যে বাটা পড়ে গেছে। এই জন্যই দেখেন না, এই বাংলার জমিনের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো নাস্তিক আর মুরতাদ জন্মাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে কিছু সুবিধাবাদী লোক আছে যারা বাংলার বাহির থেকে বলে এই বাংলাদেশে নাকি ব্যাঙের ছাতার মতো মসজিদ আর মাদ্রাসা জন্মাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আমি ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, না 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 না, এই বাংলার জমিনে ব্যাঙের ছাতার মতো মসজিদ আর মাদ্রাসা না, বরং ব্যাঙের ছাতার মতো তোদের মতো নাস্তিক আর মুরতাদ জন্মাচ্ছে। ঠিক কিনা জোরে বলে? মুসলমানদের নারে তাকবীর আর আল্লাহু আকবারের আওয়াজের মধ্যে যদি জোয়ার উঠে যাইতো, তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর বেঈমান, তামাম দুনিয়ার নাস্তিক আর মুরতাদের দল পালাইবার মতো রাস্তা খুঁজে পাইতো না। ঠিক কিনা জোরে বলে? আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুসলমানেরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। তোমাদের মধ্য থেকে যদি কেহ ইসলাম বিদ্বেষী হয়ে যায়, কেহ যদি আমি আল্লাহকে গালিগালাজ করে, কেহ যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, কেহ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, জেনে রাখো আমি আল্লাহ এমন এক কওম, এমন এক জাতি পাঠাইবো যারা আমি আল্লাহকে মুহাব্বত করবে, আমি আল্লাহ তাআলাও তাদেরকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি হবে বড় নরম কোমল। আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরদের প্রতি হবে বড় কঠোর, বড় শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা একমাত্র আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ। 5 মিনিট, কয় মিনিট? খুব লম্বা সময়। 5 মিনিট ধৈর্য ধরে বসতে পারবেন? সবাই তাবারক নিয়ে মুনাজাত দিয়ে যাবেন তো? না তাবারক না নিয়ে যাবেন? তাবারক নিয়ে সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা একমাত্র আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো তিরস্কারকে পরোয়া করবে না গো, তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। তারা একমাত্র আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তোমার দে মুসলমান হতো, মর্দে মুসলমান, এক
एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা শুনো কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় কি দেয় কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় এটার মধ্যে কিছু ছাড় আছে কিন্তু আমার প্যারা হাবিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দোস্তকে যদি কেউ গালি দেয় তাহলে মুসলমানদের উপর ঈমানদারের উপর ফরজে আইন হলো ওই বেঈমানের বাচ্চার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া ঠিক কিনা জোরে বলেন আবু দাউদ শরীফের হাদিস যে কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয় ঈমানদারের উপর ফরজে আইন মিয়া ফরজে কিফায়া না ফরজে আইন হলো ওই বেঈমানের দেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়া ঠিক কিনা জোরে বলেন কারণ এই দুনিয়ার বুকে আল্লাহর হাবিবকে আল্লাহ অনেক ভালোবাসে আসমান জমিন কুল কায়নাতের চাইতে বেশি মহব্বত করে আমার প্যারা হাবিবকে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক এবং নবীর সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক বলেন আমিন আরেকটু সময় দেওয়া যায় তো যেহেতু সময় কম আমাকে বলছে যে 1 ঘন্টা টাইম দেওয়া হবে এইজন্য আমি আমার নির্দিষ্ট সময়ে আমি আমার আলোচনা শেষ করে দিলাম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক বলেন আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকা দেখেন আয় আল্লাহ গভীর রাত অনেক কুয়াশাকে উপেক্ষা করে তোমার প্যারা বান্দা বান্দিরা আয় আল্লাহ আমি গুনাহগারের কিছু নসিহা কিছু বয়ান শুনেছি আল্লাহ ইয়ার উসিলায় সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দাও আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে উত্তর পাহাড় চর এলাকা থেকে যতগুলি ময়মুরব্বি অন্ধকার কবরে পড়ে আছে আয় আল্লাহ সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আলেম উলামাদের জমিন এই শরীয়তপুরের জমিন আল্লাহ ওয়ালাদের জমিন আয় আল্লাহ তাদের উসিলা করে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই যুব সমাজরা আয় আল্লাহ কত কষ্ট করে মেহনত করে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আয় আল্লাহ তাদের এই মেহনত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আলেম উলামারা হাত বাড়াইছে মালিক তাদেরকে জড়িয়ে করে মাহফিল কবুল করে নাও আয় আল্লাহ মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ আমার আয় আল্লাহ অনেক প্রিয়জনরা হাত বাড়াইছে আল্লাহ আয় আল্লাহ সকলের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে মালিক অনেকের মা নাই আয় আল্লাহ অনেকের বাবা নাই আয় আল্লাহ সকলের পিতা মাতাকে জান্নাতুল ফিরদাউস দান করিও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে এই এলাকা থেকে যতগুলি ময়মুরব্বি আল্লাহ পূর্বপুরুষরা অন্ধকার কবরে পড়ে আছে আয় আল্লাহ তারা যদি আজকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকতো মালিক আয় আল্লাহ মুহূর্তের মধ্যে আমরা খবর নিতে পাইতাম কিন্তু আল্লাহ এমন এক জগতে পড়ে আছে রাস্তার পাশে গড়ের পিছনে 3.5 হাত মাটির নিচে পড়ে আছে আল্লাহ ইচ্ছা করলেও খবর নিতে পারি না আল্লাহ আয় আল্লাহ দয়া করে মায়া করে তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না আজকের এই দিনে কত মুমিন মুসলমান অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ সকলকে তুমি মাগফিরাত দান করিও আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিল কমিটি যারা আছে আল্লাহ আয় আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত
আয় আল্লাহ রিজকের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ টাকা পয়সা মেহনত দিয়া শ্রম দিয়া যারা মেহনত করেছে আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন তাদের এই শ্রম মেহনত তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন যারা এই লাইটিং এর ব্যবস্থা করেছে আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন যারা তাবারকের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে মুহূর্তে আমাদের সালাম পিয়ারা নবীর রওজায় পৌঁছে দাও। আয় আল্লাহ বারবার আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করিও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা এই কথায় বিশ্বাসী, আমরা কেউ মরণ থেকে পলায়ন করতে পারবো না আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন জুফের বাসনা জানি আমাদের জন্য পাইকা গেছে, আয় আল্লাহ জানি না কোন গুরুস্থানের মাটি জানি আমাদের জন্য তৈয়ার হয়ে গেছে, আয় আল্লাহ জানি না কখন জানি মসজিদের পালকি আমার বাড়ির সামনে আইসা যায়। আয় আল্লাহ কবরের পালকি মসজিদের পালকি বাড়ির সামনে আসার আগে আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানদার কামেল মুত্তাকিন বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ মরণ থেকে যেহেতু পলায়ন করা সম্ভব না, আয় আল্লাহ বেঈমান নাফরমান বানায় মৃত্যু দিও না। আয় আল্লাহ ইমানদার বানাইয়া মুমিন বানায়া আমাদেরকে মৃত্যু দিও। আয় আল্লাহ উত্তর বাহের চরে অনেক মুরব্বী অনেক কারাম ছিল, অনেক পূর্বপুরুষ ছিল আল্লাহ আজকে আমাদের মাঝে। আয় আল্লাহ গত বছর অনেক মুরব্বী ছিল আজকে নাই। আয় আল্লাহ দয়া করে গো তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে গো, আয় আল্লাহ তাদেরকে আম্মা জান খাদিজার মতো বানায় দিও, হযরত আয়েশার মতো বানায় দিও, হযরত সুমাইয়ার মতো বানায় দিও। আয় আল্লাহ এখানে অনেক বৃদ্ধা বাবাজিরা হাত বাড়াইছে, হযরত আবু বকরের মতো বানায় দাও, যুবক ভাইদেরকে হযরত উমরের মতো বানায় দাও, খালেদ বিন ওয়ালিদের মতো বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ শেষ মুহূর্তে বলি, আয় আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইও না আল্লাহ। আয় আল্লাহ পিয়ারা নবীর উসিলায় আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।